এই জন্য ওকে রেখে আমি বের হয়ে গেছি। স্বাগত জানাই প্রিয় দিদির ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। তবে অনেকদিন পর আমি এসেছি। আজ আমি আমার মনের কথাগুলো বলবো, কেন আমি কিসের জন্য এতদিন ভিডিওতে আসিনি, না বললে নয়। তাহলে তোমরা আমার কষ্ট, আমার ইচ্ছা বুঝতে পারবে না। আমার খুব ইচ্ছা এই ইউটিউব প্ল্যাটফর্মে ব্লগিং করার, এতই ইচ্ছা, এতই স্বপ্ন। আমি যেন কোথাও হারিয়ে যাচ্ছি, আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। আমি চাই কারোর মাধ্যমে যেন আমার ভিডিও ভাইরাল না হয়, আমাকে আমার ভিডিওগুলো যেন ভালোবেসে যেন ভাইরাল হয়। আমি প্রতিদিন লাইভ করতে পারি না, আমার এখানেই সমস্যা। আমি কেন পারি না এবং কেন সময় দিতে পারছি না কদিন ধরে বলছি। আমি একজন বিউটিশিয়ান, আমি একজন পার্লারে কাজ করি। সারাদিন মেকআপ, হেয়ার স্টাইল, হেয়ার স্পা, চুল কাটা, ব্লো ড্রাই, এটা হচ্ছে আমার একদম প্রফেশনাল কাজ, আমার হাতের কাজ। এই কাজ করে আমি রুজি রোজগার করি। এই পার্লারের কাজ করে আমি 2 বেলা ভাত ঠিক মতো খেতে পারি, আমার স্বপ্নগুলো আমি একটু পূরণ করতে পারি। তার পাশাপাশি অন্যান্য দিদি আপুদেরকে দেখে ইউটিউব করার খুব ইচ্ছা। তারা অনেক কিছু পাশাপাশিতেই শুধু এক কাজে নির্ভর, আর আমি শুধু পার্লারে কাজ করে নির্ভর হয়ে আছি। আমি চাই চাকরির পাশাপাশি একটু ইউটিউবে ব্লগিং করব, খুব ভালো লাগে। সেজন্য আমি এই প্ল্যাটফর্মে কাজ করছিলাম। দেখছি অনেক দিদিরা এত সুন্দর লাইভ করে তারা কত এগিয়ে যাচ্ছে। আমি না লাইভ করতে পারছি, না ভালো ভিডিও করতে পারছি, না ভালো এডিট করতে পারছি, কোথাও যেন পিছিয়ে যাচ্ছি। আর বাকি রইল আমার মনের কথাগুলো যেন শেয়ার করছি, কেন পারছি না এখন বলছি। আমার অফিসে 3 জন অফিস কলিগ রিজাইন দিয়ে চলে গেছে। এখন আমার কাছে কাজের চাপ অনেকটাই। এত কাজের চাপ বলে বোঝানো যাবে না। 3 জনের কাজ আমি একা করতে হচ্ছে। যেমন ধরো মেকআপ করা থেকে শুরু করে চুলের কাজ, কালার, হেয়ার কাট, ইত্যাদি লেগেই আছে। আর ক্লায়েন্টগুলো আসতে থাকে, তার জন্য প্রেশার পড়েছে আমার উপর দিয়ে। বাকি রইল যখন বাসায় আসি ক্লান্ত হয়ে যায়, ভিডিও এডিট করার মতো সময় পায় না। এদিকে বাসায় এসে ছোট ছেলে আছে, ছোট ছেলেকেও দেখতে হয়। বাকি রইল সংসার, কবে ভিডিও এডিট করব, কবে ভিডিও বানাবো, এই নিয়ে আমি খুব চিন্তিত। কীভাবে যে আমি স্বপ্ন পূরণ করবো এই ইউটিউব প্ল্যাটফর্মে। হয়তো বা কদিন পরে ঠিক হয়ে যাবে যখন অফিসে মানুষ নেবে। রান্নাঘর গুছালাম, রান্নাঘর গুছিয়ে চুলা মুছলাম, হাঁড়ি পাতিল কতগুলো ছিল সেগুলো মুছলাম। রান্নাঘরের কাজ হচ্ছে সবচেয়ে প্রধান কাজ। রান্নাঘর যদি গুছানো থাকে না, মনগুলোও ফ্রেশ লাগে, ভালো লাগে, শান্তি বজায় রাখে। এখন সকাল 9:30 বাজে, দেখো রং চা নিয়ে বসলাম, আর নিমকি আছে, পাউরুটি আর কেক আছে, এটা খাবো। এটা খেয়ে একটু রান্না করব, ওখানে ভাত বসিয়ে দিয়েছি, আর একটু মুরগি মাংস ভিজিয়ে রেখেছি, এটা রান্না করব। চলো, সবাই কেমন আছো? সবাইকে শুভ সকাল। আমি বাবলি বলছি, প্রিয় দিদির ব্লগ থেকে অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানাই। তো কতদিন ঠিকমতো ভিডিও করতে পারছি না, ভাবছি আজকে থেকে রেগুলার ব্লগ শুরু করব। একদম লং ভিডিও, টানা দিব্যি রেগুলার একদম বিন্দাস ভিডিও করব। তার আগে আমি চাটা খেয়ে নেই, চা না খেলে অসম্পূর্ণ থেকে যায়। আমি হচ্ছে শুধু রং চা খাই, দুধ চা খাই না, কফি খাই না, কিচ্ছু খাই না, তবে গ্রিন টি আর রং চা খাই বেশি। কি বলবো, আজকে সকালটায় নিমকি দিয়ে শুরু করছি। ওকে নিমকি নিয়ে এসেছে, নিমকি ড্রাই কেক। আজকে মঙ্গলবার ছিল, তো আজকে একটু মুরগি মাংস রান্না করেছি, আর কিছু রান্না করিনি। আমার বোর বলেছিল পাশাপাশি একটু ডাল রান্না করতে, আমি বোরের কথা শুনিনি। শরীরে ক্লান্তি, এনার্জি নাই, আর কিছু রান্না করব না। মাংসটাই মজা করে রান্না করে দিচ্ছি, একটু ঝোল ঝোল করে রান্না করব। আর শসার সালাদ করেছে, কিচ্ছু করব না।
পরে আমি আফসোস করলাম না, আমার স্বামী বলছিল আমি করলাম না। আবার ঘড়ির দিকে তাকালাম, সময় বেশি একটা নাই। কি বলবো বলো, রান্না বান্না কমপ্লিট আবার এই করলাম। দেখো এইদিকে সুন্দর রান্নাটা একটু শেয়ার মঙ্গলবার করলাম। ওই যে বললাম কিছু রান্না করিনি, কিছু রান্না করিনি, একটু শুধু রান্না করেছি হচ্ছে এই যে মুরগির মাংস। কড়াইয়ে রেখেছি, ঝুলঝুল করবো ভাবছিলাম, এই যে একটু মুরগির শুকনা মাংস হয়ে রান্না গেছে। করলাম। তবুও আর একটু আর এদিকে টমেটো, শসা কেটে রেখেছি, দেখতে পাচ্ছি শসা শসা আর করেছি, লেবু হচ্ছে করেছি, আর লেবু। কিছু রানবো না। এইগুলো করেই আবার লেগে পড়েছে হচ্ছে রুম গুছানো। কি করব বলো, ওইদিকে অফিস, এদিকে বাচ্চা, যে কোনো একটা আমাকে করতে হচ্ছে। না হয় ইউটিউব ছেড়ে দিতে হচ্ছে, না হয় আমার ঠিকমতো অফিস করতে হবে। ইউটিউব ছেড়ে দিয়ে ওদেরকে ক্যামেরা করতে হয়, ওই আবার ওদিকে বাচ্চাকেও সময় দিতে হয়। দেখো বাচ্চা এই যে পড়াশোনা করার জন্য আমাকে ডাকতেছে, বই নিয়ে কিন্তু আছে, আমাকে বলছে মা আমাকে একটু পড়াও। ওকে তো আমি বলছি ঠিক আছে, পড়া বসার আগে তুমি একটু ওষুধ খাবে, ওর আবার ঠান্ডা লেগেছে। তো বললাম তুমি পড়তে বসবো তোমার সাথে, তার আগে তুমি ওষুধ খেয়ে নাও। ও তো শুয়ে আছে, তো শুয়ে আছে, তো ওকে বললাম তুমি একটু ঝটপট ভালো ছেলের মতো একটু ওষুধ খেয়ে নাও। ও কিছুতেই ওষুধ খাবে না। ঘড়ির দিকে তাকাই, সেই 11:30 বাজে, আমি কিন্তু এখনও স্নান করিনি, অফিসের সময় হয়ে গেছে। ওকে জোর জার করছিলাম ওষুধ খাওয়াতে, কিছুতেই ওষুধ খাওয়াতে পারে নাই, কিছুতেই। দেখো তারপরে ভাবলাম বিছনায় একটু জোর জার করে একটু, তাহলে ওকে সারা দিনের জন্য রেখে যাবো, তা ওষুধ খাওয়াতে পারবো না। আমার ছেলেকেও ডাক দিলাম না, তারপরে পেলাম না। দেখো দেখো ওই যে কত চেষ্টা করলাম ওষুধ খাওয়াতে, তাও পেলাম না, কত জোর করতেছে, তাও পেলাম না। লাস্টে যে ওষুধটা ও ফেলে দিল। দেখো কত চেষ্টা করলাম ওষুধ খাওয়াতে। এ হচ্ছে আমার সংসার, যুদ্ধের সংসার, কি বলবো বন্ধুরা। এদিকে রুম অগুছালো, বিছনা অগুছালো, তারপরে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, রুমের ভিতরে বাবুর জামা কাপড় শুকাতে হচ্ছে। ছোটো ছোটো জামাগুলো আমি এই জানালায় শুকা দেই, এদিকে বাতাস আসে বা ফ্যানের বাতাসে একটু শুকাইয়া যায়। আর বারান্দাতে বৃষ্টি হলে অনেক পানি পড়ে, তোমাদেরকে আমি অনেক ব্লগে শেয়ার করেছি। আর বাকি রইলো জামা কাপড়ও গুছাচ্ছি, ওইদিকে রান্না বান্না শেষ করলাম। এই হচ্ছে আমার সংসারের কাজ। আর অফিসেও হচ্ছে জানোই, সব বলে দিলাম, চুল কাটতে হয়, ফেসিয়াল, মেকআপ, হেয়ার স্টাইল, মানে ওই 3টা বান্ধবীর কাজ আমাকে করতে হচ্ছে, একটু বেশি প্রেশার পড়তেছে। আপনারা সবাই জানেন, যারা পার্লারের সম্বন্ধে জানে পার্লারের কী কষ্ট, দাঁড়িয়ে সারাদিন একটা মেকআপ করতে তো 1-1.5 ঘন্টা লাগে, একটা চুল কাটতে মিনিমাম 20 মিনিট 30 মিনিট সময় লাগে। তো ভাবতে পারছো, বাসায় এসে টায়ার্ড হয়ে যায়, বোরিং লাগে, কখন আমি ভিডিও এডিট করব, কখন বা কাউকে সময় দিতে পারছি না ঠিক মতো। অনেক দিদিরা আছে খুব ভালো ভালো দিদি, ওই দিদিদের লাইভে গিয়ে খুব কথা বলতে ইচ্ছে করে। রান্না বান্না কমপ্লিট করলাম, শুধু মাংস রান্না করেছি, শসার সালাদ করেছি, আর কিছু রান্না করিনি। আর করে টুকি কাজ শেয়ার করেছি। আজকে থেকে অল্প অল্প এভাবে একটু ভিডিওটাও শেয়ার করব, থেমে থাকবো না। শুধু কাজ দেখানো যায়, কাজ দেখাবো। তো এখন অফিসে যাচ্ছি, রেডি হয়ে গেছি অলরেডি, ব্যাগ। আমার সাহেবকে অপেক্ষা করতেছি, ও বাচ্চাকে রেখে বের হবে। তো আমি আগে বেরিয়ে আছি, কারণ ও আবার খান্না করবে। দুজন একসাথে বের হচ্ছি, তো ও খান্না করবে, এই জন্য ওকে রেখে আমি বের হয়ে গেছি। ওর বাবা একটু পরে বের হবে। কি করব জানো তো, এই যে বাচ্চারা এখানে কি অবস্থা, 12:10 বাজে, আজকে লেট হয়ে যাচ্ছে। আর ছুটির দিনেও না অফিসে যেতে ভালো লাগে না, কি যে কষ্ট লাগে ছুটির দিন, বাবা। এখনো বের হয় নাই, আমি অপেক্ষা করতেছি। চলো ভিডিও এখানে রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও এখানে এন্ড করছি, টাটা।